রক্তাক্ত হয়েছি, আপনাদেরকে কিন্তু ছেড়ে দেয় না। বহুত হুমকি কিন্তু আমার উপরে আসে। আমি একটা কথাই বলছিলাম, আমি যদি সাথ থাকি, যত হুমকি আসে আমাকে হারাইতে পারবে, তবে আপনাকেও ছেড়ে দেয় না। তবে আমরা মনে হয় আজকের এই মঞ্চে খুবই ভাগ্যবতী। আমাদের 15 ওয়ার্ড বিএনপি পারবো, এরকম ব্যবস্থা কি আছে আমাদের? তাই আমরা কেন পিছিয়ে পড়ে আছি? হাতে গোনা 2-4 জন মানুষের উস্কানিতে আমরা পিছিয়ে পড়ে না থাকি, আমরা এই ভুলটা আর যেন না করি। আমি সকল ব্যবসায়ী মালিকদের কাছে আমরা সকলে মিলেমিশে আমাদের উপদেষ্টা এখানে আছেন, আশা করি আমাদেরকে সকলকে নজরে রাখবে। আমরা সকলে মিলেমিশে আলোচনার মাধ্যমে আমরা যেন এই শ্রমিকদের জন্য, ব্যবসায়ীদের জন্য আমরা যেন একটা ফান্ড তৈরি করতে পারি। এই ফান্ডটা শুধু আমরা যে ব্যবসা করি, ব্যবসা কিন্তু একটা কাজ আছে, এই কাজটা হলো একটা মূল্যবান গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আমাদের লাগবে যদি ব্যবসা করি আর কি। আর যদি ব্যবসাটা না করি তাহলে এই কাজটার আমার প্রয়োজন নেই। এই কাজটা আমি সকলকে অনুরোধ করব, এটা আমার সভাপতি ঘোষণা দিয়ে দেবেন আজকের এই মঞ্চে। আমি সকলকে নিয়ে একটা পরামর্শ করব। তবে সভাপতির কাছে আমি আজকের এই মঞ্চে শুনতে চাই, আজকের তরফ থেকে সর্বোচ্চ কতদিনের ভিতরে যাদের কাজ রেনিউ করা হয় নাই, যারা নতুন সদস্য, যারা নতুন ব্যবসা করার ইচ্ছুক আছে, তাদেরকে কতদিন সময় নির্ধারণ সময় দেওয়া হবে যে এর ভিতরে আপনারা সদস্য ফর্ম করে নেবেন। আর তার আমার সভাপতি মাইদুল ভাই একটা কথা বলছিল, আমি শুনছিলাম যে আমাদের ফেডারেশনের বাংলাদেশ ট্রাক করবেন, এটা কিন্তু 64 ডিস্ট্রিক্টে চলতেছে। তারটা আমার সভাপতি আজকে আমার এক কথা বলবে, আমরা শুনবো। ওই সময় মতো যার যার জায়গা থেকে নিজের, আমি যদি ব্যবসা করি এটা আমার দায়িত্ব, এই কাজটা আমার লাগবে, আমি আমার নিজের থেকেই ফর্ম আবেদন করে আমি কাজটা করে দিব। তবে সর্বনিম্ন কেন্দ্রের থেকে কত নির্ধারণ করলে আমরা একটু সুযোগ পাবো, বাঁচতে পারবো, আমরা কিন্তু একটু গরিব। সভাপতির সাথে কথাটা আমার নজর দিবেন। আমরা ছোটপতি, আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র ব্যবসা করি, যার যার জায়গা থেকে কাজটা করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ